ব্যাক, আবারও কি আর্জেন্টিনা জিতবে? আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দেন। ফ্রান্সের খেলা হবে রে ভাই। আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। 2026 বিশ্বকাপে আপনারা দেখেছেন অনেক ছোট বড় সকল দল কিন্তু একাকার হয়ে খেলেছেন এবং নকআউট পর্বে এখন 8টি দলের ভিতরে 2টি দল খেলা হয়েছে অলরেডি। সেটা হচ্ছে মরক্কো দেন ফ্রান্স। গতকালকে রাত্রে খেলাটা আপনারা যারা দেখেছেন, খেলা ফলো করেন, ফ্রান্স এবং মরক্কো শেষ পর্যন্ত ফ্রান্সই উইন করে নেন 2টি গোলের মাধ্যমে। একটি গোল হচ্ছে এমবাপ্পের, আরেকটি গোল হচ্ছে ড্রিমবেলের। আসলে ভাই, ফ্রান্স তারা জানে তাদের কোথায় ঘাটতি আছে, কোথায় তাদের লেকিনগুলো সারিয়ে কীভাবে খেলতে হয় সেটা ফ্রান্স একমাত্রই জানে। আপনারা ক্রিকেটে যারা ফলো করেন, আপনারা ক্রিকেটটাও দেখেন যে প্রতিবারই সেমিফাইনাল অথবা ফাইনালে বা যে কোনো ফরম্যাটই হোক না কেন, সেটা ওডিআই অথবা টেস্ট ফরম্যাট অথবা টি20 ফরম্যাট, সেই ফরম্যাটগুলোর লেকিনসগুলো সারিয়ে কিন্তু নিউজিল্যান্ড ঠান্ডা মাথার খনি। হয়তো উইলিয়ামসন তার নিজের ব্যর্থতা লিখেছে, অবশ্য ঘোষণা করেছেন, সেটা আপনারাও জানেন। তারা প্রতিবারই কিন্তু ক্রিকেটের ফাইনালে থাকেন। ঠিক তেমনিভাবেই ফুটবলের রাজত্ব করতে আসছেন ফ্রান্স। গত 2018 সালে ক্রোয়েশিয়ার এগেনস্টে খেলা হয়েছে ফাইনাল খেলা, অবশ্যই সেটা আপনারা দেখছেন, রাশিয়া বিশ্বকাপ। তাদেরকে উড়িয়ে দিয়ে ফ্রান্স 2বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন। দেন গত 2022 সালে কাতার সেই লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার এগেনস্টে ট্রাইবিকারে আর্জেন্টিনা জিতে যান, কিন্তু রানার্স আপ হয়েছেন, তাও ফাইনালে। দেন এইবারও কিন্তু সেই রেসে, সেই চ্যাম্পিয়ন্সের লক্ষ্যে, সেই তাদের আধিপত্যর লক্ষ্যে, তাদের মানসিকতার লক্ষ্যেই কিন্তু যুদ্ধ করে একেবারে সে ফাইনাল চূড়ায় উঠতে চলছেন ফ্রান্স। আসলে ফ্রান্সের ভালো উদীয়মান খেলোয়াড় আছে, তার ত্রাণ, তাদের মানে কম্পিউটারে হার মাইনে যাবে ভাই। খেলার এত ভালো অ্যাপ্রোচ, এত ডিফেন্ডিং, এত রান খেলার সত্যি অসাধারণ। ফ্রান্স নিয়ে বিশ্লেষণ করাটা আসলে বড় কঠিন হয়ে যাবে। সেই দলে এমবাপ্পে খেলেন। এমবাপ্পে এই মুহূর্তে গোলের সংখ্যা 8টি। গতকালকে কিন্তু মেসিদের মতো একটি গোল মিস করেছেন। সে ফ্রি কিকে পায়া আনটি যখন পাইছে তখন সে আর গোল দিতে পারে নাই। যাই হোক, সেটা আনফরচুনেট হতেই পারে, তবে শেষ পর্যন্ত তিনি একটা গোল পাইছেন নিজের পায়ে। মোট 8টি গোল নিয়ে উপরে, এবং ড্রিমবেল একটি গোল দিয়েছেন। 2টি গোল, 2-0 গোলে ফ্রান্স উইন করে সুপার 4-এ মানে সেমিফাইনালে চলে যান। মরক্কো সেই আফ্রিকার মহাদেশের মরক্কো গত 2022 সালে সেই ফ্রান্সের এগেনস্টে খেলা হয়েছে সেমিফাইনাল, তাদের এগেনস্টেও সেই ধরাশায়ী। সেই ফ্রান্স এই নকআউট পর্বে তাদের কাছে ধরাশায়ী, কিন্তু তারা হার মানছে ঠিক, কিন্তু মাথা নোয়া নেই। তারা আসলে ভিড়ের মতো খেলেছেন এবং তারা জানে যে আমরা যদি এখনই হাল ছেড়ে দেই, পরবর্তী বিশ্বকাপে আমাদের প্রজন্মরা কি করবে। এর জন্য তাদের খেলার অ্যাপ্রোচ প্রায় 48টি আনবিটেন ছিল গতকালকে ফ্রান্সের এগেনস্টে, তারা হেরে যায়। সাধারণ ভালো খেলছে, সেই দলে আশরাফ হাকিমি আছেন এবং আরও উদীয়মান খেলোয়াড়রা আছেন, সত্যি অসাধারণ ভাই, টু বি ভেরি অনেস্ট। তারা কিন্তু খেলাটা দিয়েছেন ব্র্যান্ড অফ ফুটবল। যাই হোক, তাদের জন্য ব্যাড লাক। আর আপকামিং যে ম্যাচ থাকবে আর্জেন্টিনা জানে যে কীভাবে আমাদের ম্যাচ অনুসন্ধান করে ফাইনালে যেতে হয়। তারা 1976 সালে তারা চ্যাম্পিয়ন্স হন, 1986 সালে তাও চ্যাম্পিয়ন হয়েছে সেই ম্যারাডোনার আমলে। দেন 2022 সালে আমরা এই প্রজন্ম দেখেছি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, সুইজারল্যান্ডকে হারিয়ে তারও ফাইনালে যাবেন আশা করি, এবং ফ্রান্সের সাথে দেখা হবে। এক খেলা দেখবেন, মহাকাব্য লেখা হবে, সেই দিন দেখা যাবে ব্যাক টু ব্যাক। আবারও কি আর্জেন্টিনা জিতবে? আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দেন। ফ্রান্সের খেলা হবে রে ভাই। That's it.